কথার্থে সকলকে স্বাগতম। তো আজকে আবার আমি একটা তাওয়া লাট নিয়ে চলে এসেছি। তাওয়া লাটটা আমি বানাবো তাওয়ালে দিয়ে কীভাবে গণেশ বানানো যায়। হ্যাঁ, এর আগে আমি একটা বোট বানিয়েছিলাম। বোটটা ভীষণ, ভীষণ, ভীষণ সবার ভালো লেগেছে এবং আমার আমার এটাই সত্যিই ভালো লাগছে যে আমি সম্পূর্ণ কিন্তু ভিন্ন মানে নতুন, এই লাইনে কিন্তু সম্পূর্ণ নতুন। আমি এই ইউটিউব টিউটোরিয়াল বেশ 1 মান্থ এখনও কমপ্লিট হয়নি, ঠিক আছে? তো আমি ভিডিও ছাড়া শুরু করেছি, টিউটোরিয়াল শুরু করেছি। তো সেক্ষেত্রে আমাকে অনেকেই খুব ভালো, ভালো আমার ফিডব্যাক দিচ্ছে। তো আমার ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে আমাকে অনেকেই বলছে ভীষণ ভালো হচ্ছে। তো এটা ভীষণ ভালো লাগে আর কি। তো চলো, তো সেই জন্য আমার ওই বোর্ডটা থেকে বলেছিল যে অনেকে এরকম তোমরা বানাও যেটা আমরা বিয়ে বাড়িতে আর কি তত্ত্ব হিসেবে সাজাতে পারবো। তো সেই হিসাবে আজকে আমি নিয়ে এসেছি গণেশ বাবাজি কীভাবে বানানো যায়। হ্যাঁ, তোমরা কিন্তু প্রথম থেকে একদম শেষ পর্যন্ত কিন্তু দেখবে। কেন কি আমি আজকে যে গণেশটা বানাবো সত্যি সত্যি মানে সম্পূর্ণ ভিন্ন একটা টাইপ বানাবো। সবাই দেখে যেন বলে যে না সত্যি গণেশটা ভীষণ ভালো হয়েছে। আর একটু অ্যাট্রাকটিভ না হলে কি ভালো লাগে? মানে একটু ডিফারেন্স না হলে, সবাই তো বানাচ্ছে গণেশ, অনেকেই বানিয়েছে। তো আমি সেই হিসাবে একটু মাথায় একটা থট করে এসেছি যে আজকে একটু ডিফারেন্ট টাইপ বানাবো। হ্যাঁ, গণেশের মুখটা তো সবই একই রকম হবে। যেমন কি আমরা যেমন যদি ফটো তুলি বারবার বারবার ডিফারেন্ট আমাদের ড্রেস থাকবে, ডিফারেন্ট টাইপ আমাদের ফেস লুক থাকে, কিন্তু ফেসটা তো আমারই না, আমাদেরই লুক হবে, মানে আমাদেরই ফেস থাকবে। তো সেক্ষেত্রে হয়তো দেখতে ভিন্ন টাইপ, কখনো আমরা হোয়াইট ড্রেস পরছি, কখনো আমরা ব্ল্যাক ড্রেস পরছি, ঠিক তেমনই গণেশের মুখ কিন্তু গণেশের মতোই থাকবে, কিন্তু তার ডিফারেন্ট টাইপের লুকটা থাকবে। তো আমি খুব ভালো একটা ক্রিয়েট করার চেষ্টা করেছি, ভালোভাবে তাকে মানে কি বলবো, যেমন গহনা পরা, এখানে আমি খুব একটা গহনা পরাবো না, বাট একটু মডার্ন টাইপ করে তুলবো। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি সবার ভীষণ ভালো লাগবে। তো আজকে আমি এই গণেশ বানানোর জন্য বেশি কিছু মেটেরিয়ালস রাখিনি। আমি একদম স্কিপ করবো না, প্রথম থেকে কীভাবে তার চোখ বানাবে, কীভাবে ভ্রু বানাবে, আমি সব কিছু একদম ডিটেলস টু মানে কোথায় পাওয়া যাবে সেটাও বলে দেবো, এবং কীভাবে তোমরা বানাবে সেটাও আমি জাস্ট কাটিং করে, আমি কিন্তু কিছুই একদম রেডি করিনি, জাস্ট আমি একদম কি বলবো রেখেছি সব, রেখেছি সেগুলোই দিয়ে আমি তোমাদেরকে কাটিং করে প্রথম থেকে A to Z আমি দেখাবো। তোমরা দেখতে থাকো এবং চলো স্টার্ট করা যাক। ওকে, গণেশের ফুল লুকটা ক্রিয়েট করার পর এমনই লাগবে। তো এক ঝলক তোমরা দেখে নাও, এরপরে ডিটেলস কেমনভাবে আমরা এগিয়ে যাব সেটা দেওয়া হয়েছে। চলো আজকে গণেশের মূর্তি বানানোর জন্য কি কি উপকরণ আমি রেখেছি তোমরা এক ঝলক দেখে নাও। আমি রেখেছি একটা বিগ তাওয়ালে, বিগ তাওয়ালে হোয়াইট কালারে রেখেছি। আর রেখেছি আমি এখানে দুরকম পেপার রেখেছি, একটা ব্ল্যাক একটা হোয়াইট, সিজার রেখেছি কাটিংয়ের জন্য। আর রেখেছি আমি এই যে ক্যামেল আর কি তোমার ফেব্রিক কালার রেখেছি, তুলি রেখেছি ড্রয়িং করার জন্য। এছাড়া এটাকে আমি জাস্ট ভালো লাগার জন্য রেখেছি, মানে শ্যুটে কাজে লাগাবো। আর গাম দিয়ে এই যে আঁখ চোখ আর কি আটকানোর জন্য আমি রেখেছি। আর এটা রেখেছি তোমার গণেশের যে শ্যুটটা থাকে সেটাকে আমি জড়ানোর জন্য, ঠিক আছে? তাহলে তোমরা কোথায় পাচ্ছ, তাহলে তো কোথায় পাবে সেটা বলতে হবে না, এটা জামা কাপড় দোকানে পেয়ে যাবে, তাহলে সেন্টারে তোমরা বেডিং স্টোরসে তোমরা পেয়ে যাবে। আর এই জিনিসটা যেটা, এটা তোমরা যেখানে লেস পাওয়া যায় জামা কাপড়ের লেস বানানোর জন্য, সেখানে তোমরা এটা পেয়ে যাবে। এটা আর্ট সেন্টার পাবে, এটা আর্ট সেন্টারে পাবে। গাম বলো, এগুলো সবই তোমরা এই আর্ট পেপার এগুলো আর্ট সেন্টারে পেয়ে যাবে, ঠিক আছে? বই দোকানেও পেতে পারো, ঠিক আছে? ওকে, দেখলে এক ঝলক। ওকে, চলো বানানো শুরু করা যাক।
তো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভীষণ ভীষণ ভালো থেকো, আর যেমনভাবে এগিয়ে চলা হচ্ছে এমনভাবেই এগিয়ে চলা হোক। তো পাশে থেকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার তো আছেই, সাবস্ক্রাইব বাটনটি অবশ্যই প্রেস করবেন।